আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, বেঈমানের বাচ্চাগুলি আমার বন্ধুকে অপমান করার জন্য এমন একটা কথা বলে আমার বন্ধুরে দাঁড় করাইলো। আমার বন্ধুর মনটা খারাপ, আমার বন্ধু টেনশনে আছেন, কেমনা চাঁদটা আলাদা করব। তুমি যাও, আমার বন্ধুকে গিয়ে বলো টেনশন করার কোনো দরকার নাই, শুধুমাত্র শাহাদাত আঙ্গুলটা যেন আসমানের দিকে উঠায়া দেন, বাকি ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কানে কানে এসে বলতে লাগলো, হুজুর, আপনার মনটা যদি খারাপ থাকে, আসমানের মালিক সহ্য করতে পারে না। বুঝেছি আপনি কেন টেনশন করেন, আপনার মনটা খারাপ। নবী গো, আল্লাহ বলেছেন শুধুমাত্র শাহাদাত আঙ্গুলটা আপনি উপরে উঠায়া দেন, বাকি ব্যবস্থা আল্লাহ নিজে করবেন। যেই মাত্র আমার আপনার নবী শাহাদাত আঙ্গুল মুবারকটা আসমানের দিকে এইভাবে উঠায়া দেন, আরে বেঈমানের বাচ্চাগুলি আসমানের দিকে তাকায় দেখতেছি না, চাঁদ এক জায়গায় না, সাথে সাথে চাঁদ আলাদা হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। যেই মাত্র দেখতেছেন চাঁদ আলাদা হয়ে গেল, এবার তারা বলতে লাগলো, কি ব্যাপার, এতদিন ভাবতাম মুহাম্মদের জাদু শুধুমাত্র জমিন পর্যন্ত, এখন তো দেখি আসমান পর্যন্ত। নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত আমার নবীর কথা তারা মানল না, নবীর কথা তো মানলই না। শেষ পর্যন্ত আমার নবীর একটা গালি দিলেন, যেই শব্দটা বলে আমার নবীর গালি দিছেন, ওই শব্দটা আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ উল্লেখ করছেন। আমার নবীরে তারা পাগল বলেন, নবীরে মাজনুন বলেন। বলল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাগল হয়ে গেল। যেই মাত্র পাগল হয়ে গেছে বলল, অন্যদিকে তারা বলতে লাগলো, এই নবীর নাম নেওয়ার মতো জগতে কেউ থাকবে না। আমার নবীর যখন পাগল বলেন, আমার নবীর মনটা দুর্বল। বেঈমানের বাচ্চাগুলি আমার নবীর পাগল বলে, সমস্ত জায়গায় জায়গায় গিয়ে বলতে লাগলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাগল হয়ে গেল। যেই মাত্র পাগল পাগল বলে তারা আমার নবীর এইভাবে কষ্ট দিতে লাগলো। আমার নবী যে পাগল নয়, আল্লাহ তাআলা কাফের বেঈমানদের কথার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যে সূরার আয়াতগুলি আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, ওই আয়াতগুলি আল্লাহ তাআলা ঠিক তখন নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দিলেন, হাবিব, বেঈমানের বাচ্চাগুলি আপনারে পাগল বলে, আমি রব তো আপনারে পাগল বানায়া পাঠাই নাই। আমার নবীর যে আল্লাহ পাগল বানান নাই, আমার নবী যে পাগল না, এই কথাটা বলার আগে আগে আল্লাহ কয়েকটা কসম করছেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, কয়েকটা কসম। এক নম্বরে নুনের কসম। আল্লাহ বলেন, নুন, নুনের কসম। এই নুন হরফটা হইল হরফুল মুকাত্তা। এই হরফের তরজমা, ব্যাখ্যা, তাফসীর পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস জানার কোনো ক্ষমতা নাই। এই নুনের কসম। দুই নম্বরে ওয়াল কলম, কলমের কসম। তিন নম্বরে হলো মা ইয়াসতুরুন, কলম দিয়া যা লেখা হয়েছে সেই লেখার কসম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কলম দিয়া কি লেখা হয়েছে? আল্লাহর নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। এই দুনিয়াটা বানানোর প্রায় 50,000 বছর আগে আল্লাহ একটা কলম বানাইছেন। এই কলমটারে বানায় আল্লাহ তাআলা কলমতে আদেশ দিলেন, কলম এবার তুমি লিখতে থাকো। কলম আমার রবকে ডেকে ডেকে বলতেছিল, মালিক আমি এখন কি লিখবো গো? আল্লাহ তাআলা জানায় দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইলাম, সমস্ত নবী রাসূলের তাকদীর লেখা শুরু করো।
এই কলম দিয়া লেখা হয়ে গেল আপনার আমার তকদির। এই কলম দিয়া লেখা হয়েছেন আপনার আমার কপাল। এই কলম দিয়া লেখা হয়ে গেল আপনার ছেলে কয়জন হবে, মেয়ে কয়জন হবে, কোন সময় আপনার কোন জায়গায় মরণ হবে, কলম দিয়া লেখা হয়ে গেল। আপনি ধনী হবেন নাকি গরিব হবেন, কলম দিয়া লেখা হয়ে গেছে। আপনার বাড়িটা 5 তলা হবে নাকি 10 তলা হবে গো, আপনার ব্যবসা বাণিজ্য ভালো হবে না মন্দ হবে, কলম দিয়া লেখা হয়ে গেল। আপনার ছেলেটা কোন জায়গায় মারা যাবে লেখা হয়ে গেছে। আপনার মরণটা কি গাড়ির নিচে চাপা দেওয়া হবে নাকি পানিতে ডুইবা হবে, নাকি হসপিটালের বেডে হবে না আপন ঘরে হবে, কলম দিয়া লেখা হয়ে গেল। সূর্য কোন সময় উঠবেন কোন সময় ডুবে যাবেন, কলম দিয়া লেখা হয়ে গেল। কোন গাছের কোন পাতাটা কখন ঝরে পড়বেন, কলম দিয়া লেখা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কলম দিয়া লেখা হয়ে গেল তামাম দুনিয়ার তাকদীর। লিখতে 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 তামাম দুনিয়ার তাকদীর লেখা শেষ। কলমের কালি আল্লাহ শেষ বানায়া দিছেন। এবার বলেন তো এই লেখার দাম আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা তিনটা কসম করছেন। 1 নম্বরে নুনের কসম, 2 নম্বরে ওয়াল কলম, কলমের কসম, 3 নম্বরে মা ইয়াসতুরুন, কলম দিয়া যা লেখা হয়েছে সেই লেখার কসম। তিনটা কসম করে আল্লাহ তাআলা এবার বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা তিনটা কসম করে আমার নবীরে জানা দিলেন, বন্ধু বেঈমানের বাচ্চাগুলি আপনারে পাগল বলে, আপনারে মাজনুন বলে, আপনি নবী পাগল নয়, বরং আপনি তো আপনার রবের দয়া মায়া দ্বারা পরিপূর্ণ আছেন। আপনার দয়া মায়া দ্বারা পরিপূর্ণ আছেন। আসলে কি আমার নবী পাগল? কথা কি বুঝেন আমার? আসলে কি আমার নবী পাগল? তবে এখানে একটা কথা হইল, পাগল ঠিক আছেন, পাগল ঠিক আছেন, আমার নবী পাগল নয়। নবীর জন্য তামাম জগৎ আল্লাহ পাগল বানায়া দিছেন। আরে কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আমার নবীর জন্য আল্লাহ তামাম জগৎ পাগল বানায়া দিছেন। আল্লাহ তাআলা আমার নবীর আয়াত দিয়ে জানা দিলেন, হাবিব আপনারে তারা পাগল বলে, আসলেই তো আপনি নবী পাগল নয়, বরং আপনার প্রেমে আমি আল্লাহ তামাম জগৎ পাগল বানায়া দিলাম। আপনি যেই জায়গায় শুয়ে থাকবেন, যদিও আপনারে দেখবে না, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার রওজাতে আসার জন্য পাগল হয়ে যাবে। নবীর পাগল আছে না নাই? আরো দূরে বলেন আছে না নাই? ভাইরা আমার, এখানে আরেকটা প্রশ্ন আছে। প্রশ্ন হইল, আল্লাহ তাআলা আমার নবীরে 40 বছর 1 দিন করে নবুয়ত দান করছেন। জোরে বলেন কয় দিন পরে? 40 বছর 1 দিন পরে নবী বানাইছেন। তার মানে বলতে পারেন হুজুর, তাইলে কি আমার নবী 40 বছর আগে কি নবী ছিল না? আমার আপনার নবী এক হাদিসে বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেকার মাটির মাঝখানে ছিল, তখন থেকে আমি নবী ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী 40 বছর আগে নবী নাকি এর আগে আরো আগে নবী? 40 বছর পরে নবী নাকি আরো আগে নবী? আলোচনাটা যদি একটু লম্বা হয় কোনো অসুবিধা হইব না? অসুবিধা হইব? আমার নবী যে কোন সময় থেকে নবী ছিলেন এটার কথাটা একটু বললে কোনো অসুবিধা হইব না? তাহলে এবার চলেন একটু আগায়া যাই, পিছনে যায়। আমার নবী যে নবী ছিলেন, যেই সময় আল্লাহর নবী দুনিয়াতে আসেন নাই, এর আগে আল্লাহ তাআলা আমার নবী যে নবী হবেন এই কথাটা তামাম দুনিয়াতে আল্লাহ জানায়া দিয়েছেন। আমার আপনার নবীর দাদার নাম ছিল খাজা আব্দুল মুত্তালিব। এই খাজা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ সর্দার ছিল, মক্কার সর্দার ছিলেন। এই মক্কার সামনে একটা কূপ ছিল যার নাম ছিল জমজম।
এই জমজমের কুয়াটা ঝড় বৃষ্টির কারণে একদিন বন্ধ হয়ে গেল, পানি আর উঠে না। যেই মাত্র কুয়া বন্ধ হয়ে যায়, অন্যদিকে মক্কার সমস্ত মানুষগুলো আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলতে লাগলো, এরে মক্কার সর্দার, আপনি যদি জমজম চালু করে না দেন, জনগণ কিন্তু আপনারে আর মানবে না, কারণ পানির জন্য অনেক কষ্ট হয়। আপনি যদি আগামীকাল এই জমজমের কুয়া চালু কইরা না দেন, তাহলে কিন্তু জনগণ আপনারে আর মানবে না। খাজা আব্দুল মুত্তালিব জানেন যে আমার নিজের ক্ষমতা নাই, বলেন তো ক্ষমতা কার? খাজা আব্দুল মুত্তালিব জমজমের কুয়াটার পাশে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া একটা ডাক মারল, রে কাবার মালিক, এই জমজম চালু করার ক্ষমতা আমি মুত্তালিবের নাই, কিন্তু জনগণ আমার যেভাবে বলতেছেন এই জমজমটা চালু করে দেওয়ার জন্য গো, এই জমজম তো চালু করার শক্তি আমার নাই। তবে কাবার মালিক, আপনি যদি জমজমটা চালু করে দেন আমার জন্য ভালো হবে। পানি তো আসে না। শেষ পর্যন্ত খাজা আব্দুল মুত্তালিব মান্নত করলো, মালিক রে, আপনি যদি জমজম চালু করে দেন, আমার যত ছেলে আছে এই ছেলেগুলোর থেকে একটা ছেলে আমি আপনার রাস্তায় কুরবানি দিয়ে দিব। যেই মাত্র মান্নত করছেন, এমনিতেই জমজম আল্লাহ চালু করে দিছেন। জমজম যখন চালু হয়ে গেল, আনন্দের আর সীমা নাই। পানি পান করতেছে, এই যে পানি পান করতেছেন, পানি পান করতেছেন, কিন্তু কুরবানি দেওয়ার কথা আর মনে নাই। ঘুমের ঘরে স্বপ্নে কে যেন ডাক দিল, মুত্তালিব, পানি তো পান করতেছো, মান্নত তো আর পুরা করলা না, মান্নত তো আর পুরা করলা না, ছেলে তো কুরবানি দেওয়ার কথা ছিল। খাজা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে আশ্চর্য হয়ে গেল, কিরে আসলেই তো মনে নাই, কি করা দরকার? খাজা আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিল ছেলে একটা কুরবানি দেওয়ার লাগবে। এবার আবু লাহাব রে গিয়া বলে, তোরে কুরবানি দিয়া দে। আবু লাহাব বলেন, মান্নত করার সময় কি আমার নাম নিছেন? বলে না। তাহলে আমার মরার অত শখ নাই। আব্বাসকে গিয়ে বলেন, তোরে কুরবানি দেয়। না, আমার দ্বারা সম্ভব নয়। আপনি কি আমার নাম নিয়ে মান্নত করছিলেন? বলে না। আমার নাম নিয়ে যদি মান্নত না কইরা থাকেন, তাহলে আমার তো মরার অত দরকার নাই। খাজা আব্দুল মুত্তালিব তো টেনশন আর টেনশন, কি করা যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, আমার একটা ছেলে আছেন, ছোট ছেলে, যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ আমার ছোট ছেলে, আব্দুল্লাহ রে যদি বলি হয়তো বা আমার আব্দুল্লাহ কোনোদিন নিষেধ করবে না। নম্র ভদ্র মানুষ। আসল কথা হলো, যিনি নবীর আব্বা হবেন তিনি তো নম্র ভদ্র হওয়ারই কথা। আরে কথা ঠিক কিনা জোরে কও। খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর আব্বা আব্দুল্লাহর কাছে গিয়ে ডাক দিলেন, আব্দুল্লাহ, মান্নত করছিলাম ছেলে কুরবানি দিব, কিন্তু জমজম চালু হয়ে গেল, আজও পর্যন্ত মান্নত পুরা করতে পারলাম না। কিন্তু তোমার যত ভাই আছেন কেউ তো রাজি হইল না। তোমার কাছে আমি দরখাস্ত নিয়ে আসলাম, তুমি যদি রাজি হও তাহলে তোমারে কুরবানি দিয়া মান্নতটা পুরা করতে রাজি আছি। এমনিতে আব্দুল্লাহ এক বাক্যে রাজি হয়ে গেল, বললেন, অসুবিধা নাই, আপনি যদি মান্নত করে থাকেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আমারে কুরবানি দেন, আমার কোনো অসুবিধা নাই। রাজি হয়ে গেলেন, আব্দুল্লাহরে কুরবানি দিবেন। যেই মাত্র আব্দুল্লাহরে কুরবানি দিবেন, সমস্ত মক্কায় ঘোষণা হয়ে গেল, খাজা আব্দুল মুত্তালিব তার ছোট ছেলে আব্দুল্লাহরে কুরবানি দিয়া মান্নত পুরা করবে। বাবা হইয়া ছেলেরে কুরবানি দিবেন, বিষয়টা কিন্তু আশ্চর্যজনক। কেমনে রে এমন মান্নত করলো, কেমনে বাবা হইয়া কুরবানি দিবে? কিন্তু কিচ্ছু করার নাই। খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে লইয়া যখন মাঠে হাজির হয়ে গেল, যেই মাত্র মাঠে হাজির হয়ে গেছে,
ডানে বামে সামনে পিছনে সমস্ত মক্কার মানুষগুলো চোখের পানিগুলো টপ টপ করে ছাড়তেছে। কেমনে রে বাবা হইয়া ছেলের আজকে কুরবানি দিয়া মান্নত পুরা করবে। সমস্ত মক্কার মানুষের চোখের কুটাই পানি। এমন ঘটনা আমরা জীবনে কোনোদিন দেখি না। আব্দুল্লাহরে যখন মাটি দাঁড় করানো হলো, কুরবানি দিবেন, মান্নত পুরা করবেন, ঠিক এমন সময় একজন মহিলা, একটা মেয়ে মানুষ বিশাল বড় একটা মিছিল লইয়া, বিশাল বড় একটা দল লইয়া, সমস্ত মহিলাদের সর্দারনি হইয়া আগে আগে ডাক দিলেন, মুত্তালিব, খবরদার খবরদার, আব্দুল্লাহর গলায় কিন্তু ছুরি চালাইতে দেওয়া হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। আরে মুত্তালিব, খবরদার, আব্দুল্লাহরে কুরবানি দিতে দেওয়া হবে না। যেই মাত্র ওই মহিলাটা ঘোষণা দিলেন আব্দুল্লাহরে কুরবানি দেওয়া যাবে না, ঠিক এমন সময় মক্কার চতুর্পাশে যত লোক দাঁড়ায় ছিল তারা ডাক দিয়ে বলতে লাগলো, মুত্তালিব, এই আব্দুল্লাহ হলো আমাদের মক্কার ধন, আব্দুল্লাহ আমাদের মক্কার ধন, আব্দুল্লাহরে কুরবানি দেওয়া যাবে না। কারণ হলো আমরা যেদিন আব্দুল্লাহর চেহারাটা দেখে, আব্দুল্লাহর চেহারা দর্শন করে যেদিন আমরা ব্যবসাতে যাইতাম, ওই দিনে অন্য দিনের তুলনায় অধিক পরিমাণে আমরা মুনাফা পাইতাম। দূরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আব্দুল্লাহরে কুরবানি দেওয়া যাবে না, দিতে পারবা না, এটা কোনোদিন হবে না। সমস্ত মক্কার মানুষেরা বললেন কুরবানি দেওয়া যাবে না। মুত্তালিব তো টেনশন, মহিলাটাও বাধা দিলেন, আব্দুল্লাহরে কুরবানি দেওয়া যাবে না। টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। এবার পরামর্শ করলেন, পরামর্শ করতেছেন যে একটা কি করা যায়, কোনো একটা ফায়সালা তো করতে হবে। বললে একবার লটারি টান দে, লটারি। যেই মাত্র লটারি টান দিলেন, বলল যদি লটারির মধ্যে 100 বার উটের নাম আসে, উট কুরবানি দিব, আর যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আব্দুল্লাহরে কুরবানি দিব। লটারি টান দেওয়া হলো। এই যখন লটারি টান দিলেন, লটারি টান দিতেছেন, প্রথম 10 বার আব্দুল্লাহর নাম, দ্বিতীয় 10 বার আব্দুল্লাহর নাম, তৃতীয় 10 বার আব্দুল্লাহর নাম, এইভাবে আস্তে আস্তে প্রায় 99 বার আব্দুল্লাহর নাম চলে আসছেন। 100 বাকি আর কত? আরো জোরে বলেন কত? এমন সময় মেয়েটা ডাক দিয়ে বলতে লাগলো, মুত্তালিব, 1000 বার যদি আব্দুল্লাহর নাম আসে গো, 1000 বার যদি আব্দুল্লাহর নাম আসে, কোনদিন আব্দুল্লাহরে কুরবানি দেওয়া যাবে না। প্রয়োজনে তোমার অন্যান্য যত ছেলে আছেন সবাইরে কুরবানি দিয়া তুমি মক্কার জমিন খালি করো, অসুবিধা নাই, কিন্তু আব্দুল্লাহরে কুরবানি দেওয়া যাবে না। ঠিক এমন সময় যখন লটারি টান দেন, তবের কুদরত 100 বারের মাথায় আল্লাহ উটের নাম উঠায় দিচ্ছেন। মান্নত করছেন, উট কুরবানি দিয়া মান্নত পুরা হয়ে গেল। আব্দুল্লাহরে বাঁচায় দিল কি? আরে আব্দুল্লাহরে জবাই দিলে তো দুনিয়ার কিচ্ছা কত। কথা কন, আব্দুল্লাহ যদি মারা যায় দুনিয়ার কিচ্ছা খতম। এখানে একটা আশ্চর্যের বিষয় হলো, অন্যান্য মহিলারা বাধা দিল যেমন তেমন, পুরুষেরা বাধা দিল যেমন তেমন, মেয়েটা কেন বাধা দিল? কারণ আছে না নাই? এই মেয়েটা বাধা দিয়েছেন, মেয়েটার কারণ হলো, এই মেয়েটার নাম হলো মরিয়ম। মেয়েটার বাবার নাম হলো নৌফল। নৌফলের মেয়ে মরিয়ম। ওই মরিয়মের বাড়ি ছিল নবীর পাশের গ্রাম। আব্দুল মুত্তালিবের বাড়ির পাশের গ্রাম ছিল ওই মরিয়মের বাড়ি। বাবা ছিল নৌফল, তাওরাতের পণ্ডিত, আলেম ছিলেন। আমার আপনার নবীর আব্বা, যার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর বয়স যখন মোটামুটি যৌবনে পদার্পণ করলো, বিয়ের বয়স হয়ে গেল, আব্দুল্লাহ রাস্তাঘাটে হাঁটলে পরে মক্কার সুন্দর সুন্দর রমণীরা আব্দুল্লাহরে প্রস্তাব দেয় আর বলেন, আব্দুল্লাহ, শুনেছি তোমার আব্বা নাকি তোমার জন্য পুত্রবধূ দেখতেছে। আরে আব্দুল্লাহ,
আমাদের যত ধন আর সম্পদ আছে সব তোমার নামে দিয়ে দিব। এরপরে মুত্তালিব রে বইল যেন তোমারে দিয়ে আমাদেরকে বউ বানায় নেয়। সুন্দর সুন্দর নমুনেরা ডিস্টার্ব করত, তাদের সাথে মিলায়া ওই যে মেয়েটা মরিয়ম, ওই নৌফলের মেয়ে মরিয়ম আব্দুল্লাহরে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। মাঝে মধ্যে দাওয়াত দিয়া নিয়া বলতেন, আব্দুল্লাহ রে তোমারে তো আমি অনেক ভালোবাসি, মহব্বত করি, তবে আমি শুনেছি তোমার আব্বা নাকি তোমার জন্য পুত্রবধূ খুঁজতেছেন। তোমার আব্বা পুত্রবধূ খুঁজেন, তবে তোমার আব্বারে বইল আমার যত ধন সম্পদ আছে প্রয়োজনে সব কিছু আমি তোমার নামে দিয়ে দিব। এরপরেও যেন তুমি আব্দুল্লাহরে দিয়ে আমি মরিয়ম রে তোমার আব্বা পুত্রবধূ বানায় নেন। কিন্তু আমার নবী তো শুনল না। আমার নবীর সিদ্ধান্ত হলো আমার আব্বা যা সিদ্ধান্ত দেন তাই তো মানতে হবে। আমরা দেশের ছেলেরা হইলো কইল আরে কুম্বালা বাপের কাছে যা মা জায়গা, কথা কন না দি বাপরে কুম্বালা জিগা মূল জায়গা, ধন সম্পদ দিবে, অত তো লাগতো না, 1-2 লাখ টাকা লয়ে এলো ঘরে ব্যবস্থা করে কি কম ভাইরা আমার। কিন্তু আব্দুল্লাহর বিয়ে করলেন না। ঘটনাক্রমে খাজা আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল মদিনায়। মুত্তালিবের একজন বন্ধু ছিল মদিনায়, যার নাম ছিল ওয়াহাব জুহরি নামে। মুত্তালিব একদিন ওই আব্দুল্লাহর ছাড়া একদিন নিজে নিজে বেড়াইতে গেছেন ওয়াহাব জুহরির বাড়িতে। যেই মাত্র ওয়াহাব জুহরির বাড়িতে বন্ধুর বাড়িতে বেড়াইতে গেল, এমনিতে আব্দুল মুত্তালিব দেখতেছেন তার বন্ধুর ঘরে সুন্দর একটা কন্যা দেখা যায়, দেখতে অনেক সুন্দরী। জিজ্ঞেস করলেন বন্ধু ওই কন্যাটা, এই মেয়েটা কার? বলে আমার ওই তো মেয়ে। নাম কি রে? বলে আমার মেয়েটার নাম হইল আমেনা। আল্লাহু আকবার জোরে বলেন। আর মেয়েটার নাম হইল আমেনা। এবার খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে চলো আমরা দুইজনে মিলে বন্ধুত্ব থেকে আত্মীয় হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। চলো আমরা দুইজনে মিলে বন্ধুত্ব থেকে আমরা আত্মীয় হয়ে যায়। হয়ে গেল দুইজন আত্মীয়। আব্দুল্লাহ বিয়ে করছেন। ওই যে আব্দুল্লাহ বিয়ে করলেন মদিনায়। অন্যদিকে ওই যে নৌফলের মেয়ে মরিয়ম আব্দুল্লাহর বাড়ির আশেপাশে আইসা আব্দুল্লাহরে তালাশ করে, কিন্তু আব্দুল্লাহরে আর হয় না। কিছুদিন পরে খাজা আব্দুল মুত্তালিবের বাড়িতে যখন আব্দুল্লাহ চলে আসছেন, ওই অন্যান্য দিনের তুলনায় অন্যান্য দিনের মতো আবার ওই যে নৌফলের মেয়ে মরিয়মের বাড়ির পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, মরিয়ম দূরের থেকে আব্দুল্লাহরে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ এতদিন পর্যন্ত তোমারে আমি পাগলের মতো খুঁজলাম, কিন্তু কোন জায়গায় আমি তুমি আব্দুল্লাহরে পাইলাম না। তোমার বাড়ির আশেপাশে গিয়ে তোমারে সন্ধান করে কিন্তু তোমারে পাইলাম না। এরে আব্দুল্লাহ কোথায় ছিলে রে? আসো না, তুমি একটু আমার কাছে আসো। যেই মাত্র আব্দুল্লাহ কাছে গেলেন, এমনি নৌফলের মেয়ে মরিয়ম আব্দুল্লাহর মাথা থেকে পা পর্যন্ত ভালো করে নজর করলেন। যেই মাত্র নজর করছেন, এমনিতেই নৌফলের মেয়ে মরিয়ম বলল, আব্দুল্লাহ রে সত্যি করে একটা জবাব দাও, সত্যি করে জবাব দাও, বলো না তুমি কি বিয়ে করে ফেলছো নাকি? তুমি কি বিয়ে করে ফেলছো নাকি? এবার আব্দুল্লাহ বলেন, বিয়ে করেছি। কোন জায়গায় বিয়ে করেছো? বলে মদিনায়। মেয়েটার নাম কি? বলে আমেনা। যেই মাত্র বলছেন আমেনা, এমনিতে মরিয়ম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে পর্দার আড়ালে চলে গেলেন। টপ টপ করে চোখের পানি ছাড়েন আর কান্না করে। আব্দুল্লাহ ডেকে বললেন, মরিয়ম অন্যান্য দিন আসলে পরে আমার আদর যত্ন করতা, চা নাস্তা দিতা, এখন এই কথা শোনার পরে পর্দার আড়ালে চলে গেলাম কি ব্যাপার? মরিয়ম একটা চিৎকার দিয়ে বলতে লাগলো, আব্দুল্লাহ আমার ভালোবাসার মূল্য তুমি দিলা না। আরে আব্দুল্লাহ তুমি কি মনে করেছো আমি তুমি আব্দুল্লাহর জন্য পাগল? না, আমি তুমি আব্দুল্লাহর জন্য পাগল ছিলাম না। তোমার এত কেন ভালোবাসা
ভালোবাসতাম তুমি আব্দুল্লাহ জানোনি? তুমি কি মনে করছো তোমার জন্য আমি পাগল ছিলাম? শোনো, তোমার জন্য আমি পাগল ছিলাম না। তোমার এত কেন ভালোবাসতাম জানোনি? আমার আব্বা ছিল তাওরাতের আলেম। আমার আব্বা তাওরাত পড়তেন, আমিও পড়তাম। পড়তে পড়তে এক পর্যায়ে দেখলাম তাওরাতের এক জায়গায় লেখা আছে শেষ জামানায় একজন নবী আসবেন যার নাম হলো মুহাম্মদ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, ওই নবীর আব্বা হবেন আব্দুল্লাহ। আর যিনি ওই নবীর আব্বা হবেন, ওই আব্দুল্লাহর কপালে একটা নূরে মুহাম্মদের নিশানা দেখা যাবে। আব্দুল্লাহ রে, যেই দিন থেকে আমি তাওরাত পড়লাম, তাওরাতে বর্ণনাটা আমি পড়তে লাগলাম, ওই দিনের পড়ার পর থেকে আমি চেষ্টা করলাম দেখি আব্দুল্লাহরে কোনোদিন দেখা যায় কিনা। যেই দিন হঠাৎ করে তোমার এই জীবনের প্রথম দেখলাম, এমনি আমি সঙ্গে সঙ্গে তোমার কপালের দিকে তাকাইলাম। আমি দেখতে পাইলাম তাওরাতে যেমন ভাবে লেখা আছেন ঠিক তোমার কপালে মিল আছে কিনা। আরে আমি যেই দিন তোমার দিকে তাকাইলাম, এমনি তাকায় দেখলাম তাওরাতে লেখার মতো তোমার কপালে নূরে মুহাম্মদের নূর নিশানাটা দেখা যায়। তোমার কপালে নূরে মুহাম্মদের নিশানাটা আমি দেখতে পাই। ওই দিন থেকে আমি তোমার জন্য পাগল, তোমার জন্য আমার এত মায়া লাগতো। ওই দিন থেকে চেষ্টা করলাম আমার জীবনের শেষ বিনিময় দিয়ে হইলেও যদি আমার জীবন দেওয়া লাগে এরপরেও জীবন দিতাম, যদি তুমি আব্দুল্লাহর বউ আমি হইতে পারতাম। প্রয়োজনে ধন সম্পদ সব দিতাম, যদি তুমি আব্দুল্লাহর বউ আমি হইতে পারতাম, তাহলে আমি হয়ে যাইতাম শেষ নবীর আম্মা, আমি হইতাম শেষ নবীর মা। এই কারণে তোমার জন্য তো পাগল ছিলাম। কিন্তু আব্দুল্লাহ, আজকে কেন আমি তোমার থেকে দূরে গেলাম জানোনি? যখন শুনেছি তুমি বিয়ে করেছ, তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি নজর করে দেখলাম, আরে তোমার কপালে আর নূরে মুহাম্মদের নিশানাটা নাই, চলে গেল মা আমিনার কুলে গো। আল্লাহু আকবার জোরে বলেন। তোমার কপালে আর নূরে মুহাম্মদের নিশানাটা নাই, ধন্য হয়ে গেল মা আমেনা, ধন্য হয়ে গেল মা আমেনা। আমি যেহেতু তোমার বিবি হইতে পারলাম না, মনে বড় ইচ্ছা ছিল, মনে বড় স্বাদ ছিল, মনে বড় ইচ্ছা ছিল, যদি আমি কোনোভাবে তুমি আব্দুল্লাহর বউ হইতে পারতাম, আমি হয়ে যাইতাম শেষ নবীর মা। আমার মতো এমন দামি মা জগতে আর কেউ হইতে পারত না। আরে আব্দুল্লাহ, যেহেতু আমি তুমি আব্দুল্লাহর বউ হইতে পারলাম না, এই জন্য তুমি আব্দুল্লাহর সাথে আর আমার দেখা কইরা কোনো লাভ নাই। এই কারণে আমি চলে আসলাম। এবার কি বুঝলেন? আল্লাহ তাআলা আমার নবীর দুনিয়াতে পাঠান নাই, এর আগেই কিন্তু আল্লাহ নবীর প্রচার করছেন। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি নবী পাগল না, তারা আপনারে পাগল বললে কি হবে? আমি তো আল্লাহ আপনারে পাগল বানায় পাঠায় নাই। ভাইরা আমার নবীর আল্লাহ সান্ত্বনা দেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। না গো নবী না, আপনি নবী পাগল না, পাগল নয়, আপনি কোনদিন পাগল হইতে পারেন না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা আপনার জন্য এমন কিছু রাখছি পুরস্কার, যে পুরস্কার থেকে আপনারে কেউ কোনোদিন বঞ্চিত করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারে কেউ বঞ্চিত করতে পারবে না। আমার নবীর আল্লাহ তাআলা কত পুরস্কার দিবেন, কি দিবেন? তাফসীরের কিতাবে আসছেন, আমার নবীর আল্লাহ তাআলা অনেক কিছু দিবেন যার কোনো সীমানা নাই। কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আমার নবীরে যা নিয়ামত দিবেন,
আসরের ময়দানে আল্লাহ তাআলা আমার নবীর একটা চেয়ার দিবেন, যার নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা আমার নবীর বলবেন, বন্ধু বসেন, আপনি সেই মাকামে মাহমুদে বৈশা যান। ওই দিন আমার আপনার নবী ডাক দিয়ে বলবেন, মালিক না, আমি এই চেয়ারে বসতে পারবো না। আমি রাসূল যদি চেয়ারে বৈশা যাই, কে যাবে গো মিজানের পাল্লায়? কে দাঁড়াবে মিজানের পাল্লার কিনারায়? ওই দিন আমার আপনার নবী উম্মতের জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো প্রত্যেকটা উম্মতের পাগল হয়ে এক এক জায়গায় এক একটা দৌড় মারবেন। আমার নবী একবার দৌড় মারবেন মিজানের পাল্লার কিনারায়, আরে একবার দৌড় মারবেন ফুলসিরাতের কিনারায়, আবার দৌড় মারবেন আমার নবী হাউজে কাউসারের কিনারায়। আমার নবী দৌড়াবেন আর উম্মতের জন্য নবী শাফাত চাইবেন আল্লাহর কাছে। ওই যে মাকামে মাহমুদ আল্লাহ দিবেন, আমার নবী কোনদিন মাকামে মাহমুদে বসবে না। আমার নবীর সাহাবীরা জিজ্ঞেস করলো, নবী গো, আপনারে আসরের ময়দানে কোন জায়গায় তালাশ করলে পাওয়া যাবে? রাসূল বলেন, গিয়ে দেখবা আমি রাসূল মিজানের পাল্লার কিনারায় দাঁড়ায় রয়েছি। হুজুর, এই জায়গায় যদি আপনারে না পাওয়া যায়, এরপরে গিয়ে দেখবা আমি রাসূল ফুলসিরাতের কিনারায় দাঁড়ায় রয়েছি। এই জায়গায় যদি আপনারে না পাওয়া যায়, তারপরে গিয়ে দেখবা আমি রাসূল হাউজে কাউসারের কিনারায় উম্মতরে পানি পান করানোর জন্য দাঁড়ায় রইলাম। হুজুর, সেই জায়গায় যদি না পাই, এরপরে গিয়ে দেখবা আমি রাসূল জাহান্নামের দরজা আমার নবী জাহান্নামের গেটে দাঁড়ায় ডাক দিবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আপনার নবী ওই দিন বলবে, আমার উম্মতকে বাঁচাও। ওই দিন আমার নবীর আল্লাহ যা দিবেন, আল্লাহ বলেন, আমার বন্ধুরে আমি আল্লাহ শাফাতে কুবরা দান করব, যা অন্য কোন নবীরে কোনদিন দেওয়া হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা যে আমার নবীরে পাগল বলছেন, আর আল্লাহ আমার নবীরে কেমনে সান্ত্বনা দিতেছেন। আসলে কি আমার নবী পাগল? কথা কন না দি, আমার নবী পাগল নয়, বরং আল্লাহ জানায় দিয়েছেন, যারা আমার বন্ধুরে মহাব্বত করবেন, আমার বন্ধুর প্রেমে যারা পাগল হইয়া জীবন দিবে, আমি আল্লাহ তার প্রতি খুশি হইয়া জীবনের গুনাহ মাফ করে তারে আমি আল্লাহ জান্নাত দান করে দিব। নবীর জন্য পাগল আছে না নাই? আরো জোরে কোন। ভাইরা আমার, গভীর রজনীতে আমার আপনার নবীর হুজরা শরীফের সামনে দাঁড়ায় রইল একজন বালক মানুষ। আবার আপনার নবী হুজরা শরীফ থেকে যখন বের হলেন, হুজরা শরীফ থেকে বের হয়ে দেখতেছে শীতের দিন, ঠান্ডার দিনে এই যে মানুষ কনকনে শীতের দিনে ঘর থেকে বাইর হওয়া কষ্ট হয়, কিন্তু এই ঠান্ডার মাঝখান দিয়েও একটা বালক দাঁড়ায় রয়েছেন এমন একটা কাপড় গায়ে দিয়া, যে কাপড়টা দিয়া শরীর ঢাকতে গেলে লজ্জাস্থান ঢাকতে পারে না, লজ্জাস্থান ঢাকতে গেলে শরীর ঢাকতে পারে না। আমার নবী হুজরা শরীফ থেকে বাহির হয়ে বলতেছিলেন, কে রে, কে তুমি আমার হুজরা শরীফের সামনে দাঁড়ায় রইছ? এবার ছোট বালকটা করুণ সুরে আমার নবীর ডাক দিলেন, হুজুর আপনি কি আমার চিনতে পারেন নাই? আমি হলাম গো আপনার সাহাবী আব্দুল্লাহ। তুমি কোন আব্দুল্লাহ? আগে নবীজি, আমি হলাম সেই আব্দুল্লাহ যার নাম কিছুদিন আগে ছিল আব্দুল উজ্জা। আপনার প্রেমের মালা গলায় নেওয়ার কারণে আপনি আমার নাম রাখছেন আব্দুল্লাহ। আমি হলাম সেই আপনার সাহাবী আব্দুল্লাহ। আবার নবী আশ্চর্য হয়ে বলেন, আব্দুল্লাহ তুমি যদি সেই আব্দুল্লাহ হয়ে থাকো, আমার আব্দুল্লাহ তো কোনো গরিব বাবার ছেলে নয়, আমার আব্দুল্লাহ তো ধনীর দুলালি ছিল। এক এক দিন এক এক ধরনের কাপড় পরিধান করত, এক এক সময় এক একটা জামা পরত, কিন্তু আমি তো এখন দেখতেছি আমার আব্দুল্লাহর পরনে কোনো জামা কাপড় নাই। কি হয়েছে তোমার? চোখের পানিগুলো চিরি চিরি কান্দেন আর বলেন, আল্লাহর হাবিব
জামা কাপড় নিয়ে পর্যন্ত আসতে পারলাম না। আপনার প্রেমে পাগল হওয়ার কারণে একটা জামা কাপড় পর্যন্ত পরে আসতে পারলাম না। রাসূল বলেন, কি হইল রে, বলো না তোমার কি হয়ে গেল? আব্দুল্লাহ বলেন, হুজুর, এই জগতে আমার আব্বা নাই, আমি এতিম মানুষ। আমার চাচার কাছে আমি লালিত পালিত হইলাম, বড় হইলাম। কিন্তু একদিন আমার চাচার সাথে খাইতে বসলাম। চাচারে আমি একদিন প্রশ্ন করলাম, চাচা বলেন না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা, এবং উনি যে ধর্মের দাওয়াত দেন সেই ধর্মের ব্যাপারে মন্তব্য কি বলেন? আমার চাচারে যেই মাত্রই প্রশ্নটা করলাম, আমার চাচা এক বাক্যে জবাব দিলেন, এই আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো ভালো মানুষ পাওয়া যায়, ওই ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলেন, হুজুর, আমার চাচা আমার এক বাক্যে জানায় দিলেন, এই দুনিয়ার জমিনে, আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো ভালো মানুষ পাওয়া যায়, ওই ব্যক্তিটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। চাচা, ওই লোকটা যে ধর্মের পথে দাওয়াত দেন সেই ধর্মের ব্যাপারে মন্তব্য কি বলে? হুজুর, আমার চাচা আমারে জানায় দিল, ব্যক্তি যেমন সঠিক তার ধর্মও সঠিক, তার ধর্মে কোনো সন্দেহ নাই। এমনি আমার চাচারে আমি একটা ফাঁকি কথা বললাম, চাচা গো, ব্যক্তি যদি ভালো হয়, ধর্ম যদি সঠিক হয়, চলো না আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। হুজুর, যেই মাত্র আমার চাচারে বললাম কালেমা পড়েন, এমনিতেই আমার চাচা রাগে রাগান্বিত হয়ে গেল। রাগে আমার সাথে কথা বলতে লাগলো, আর কোনোদিন যদি এমন কথা বলো কিন্তু খবর আছে, কারণ ওই লোকের কালেমা আমরা পড়তে পারবো না, আমাদের বাপ দাদার ধর্মে সুন কালিমা মাখতে পারবো না। হুজুর, যেই মাত্র আমার চাচা আমার এই কথাটা বললেন, এমনি আমি আমার চাচারা জানায় দিলাম, চাচা, এতদিন ভাবছিলাম আপনারে লইয়া একসাথে কালেমা পড়বো, গোপনে রাখছিলাম, কিন্তু আপনি যখন পড়বেন না, আমি এখন আপনার সামনে শুনায়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমি শুনায়া দিলাম কালিমা। যেই মাত্র আমি কালিমা শুনায়া দিলাম, এরপর থেকে আমার উপরে নির্যাতন আর নিপীড়ন শুরু হয়ে যায়। হঠাৎ করে আমার চাচা একদিন আমারে বাড়ির উঠানে দাঁড় করালেন। বাড়ির উঠানে দাঁড় করে আমারে বলছেন, আব্দুল্লাহ দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আমার চাচা আমারে দাঁড় করালেন। হুজুর, আব্বা নাই তো চাচার কথাগুলো শুনতাম। আমার চাচা যখন আমারে বললেন কথা আছে, আমি ভাবলাম কি না জানি বলে। আমার চাচা আমারে আইসা বললেন, তোমার কাছে অপশন হইল দুইটা, কিন্তু যেই কোনো একটা গ্রহণ করতে হবে। আমার বাড়িতে যদি থাকতে চাও, নবীর দরবারে যাওয়া যাবে না, আর নবীর দরবারে গেলে আমার বাড়িতে থাকতে পারবা না। তোমার যত সম্পদ আছে সমস্ত ধন সম্পদ থেকে তোমার বঞ্চিত করা হবে যদি নবীর দরবারে যাও। হুজুর, যেই মাত্র আমার চাচা আমার এমন একটা অপশন দিলেন, এমনি আমার চাচার আমি জানাই দিলাম, চাচা শুধু ধন সম্পদ নয়, এমনকি আমার জীবন পর্যন্ত দিতে পারি, একটা সেকেন্ডের জন্য নবীজির দরবার ছাড়তে পারি না। কারণ হলো এই নবীরে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। হসপিটালে মানে আসতেছে, আমি তো ভাবছি হসপিটালে ভর্তি আছে।
আপনি যেমনি কথা বলছেন যে আব্দুল আল জিয়াদি হসপিটালে আছেন, আমি তো ভাবছি বেটা হসপিটালে ভর্তি আছে। কি গো আপনারা কি বুঝছেন? আপনারা কে মনে বুঝছেন? আপনারা তো বলছেন যে আপনার ধৈর্য ধরো, লোক হসপিটালে আছে, হসপিটালে থাকলে ধৈর্য ধরতে করে বেড়া লাগে, দোয়া না করতো। সিলেট আইলে মাঝে মধ্যে ভালোই লাগে, সিলেটের মাত ভালো লাগে তো। আপনারা ধৈর্য ধরুকা, হসপিটাল আছে, আমি তো ভিতর কামড় মারছি কিরি। যাই হোক, উনি আসতেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমার বিচার মেয়াদ মোটামুটি শেষ, ঠিক আছে? আসতে আসতে কতক্ষণ লাগবো? আর কতক্ষণ লাগবে আসতে? দেরি হইব নাকি? যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন, আমিন। বসেন। আব্দুল্লাহ কান্দেন, হুজুর আমার চাচার আমি জানায়া দিলাম, প্রয়োজনে আমার জীবনের সব কিছু আমি বিসর্জন দিতে পারি, কিন্তু একটা সেকেন্ডের জন্য রাসূলের দরবার ছাড়তে পারি না। যেই মাত্র আমার চাচার এই সংবাদটা আমি শুনাইলাম, নবী গো, এরপর থেকে আমার উপরে নির্যাতন আরো বেশি বেড়ে গেল। আমার চাচা আমারে বললেন, হয়তো আমার বাড়ি থাকবা না, ওই নবীর বাড়ি থাকবা। আমার বাড়ি ঘর সব কিছু আমি ত্যাগ করে নবী গো আপনার দরবারের দিকে রওনা হয়ে গেলাম। যেই মাত্র আমি রওনা করলাম, এমনি আমার চাচা পিছন থেকে আমার ডাক দিলেন, আব্দুল্লাহ দাঁড়া, তুমি যদি রাসূলের দরবারে যাও তাহলে তোমার শরীরে যে জামা কাপড় আছে, এই জামা কাপড় লইয়া তুমি যাইতে পারবা না, এটা আমার টাকার কিনা জামা কাপড়। তুমি যদি রাসূলের দরবারে যাও তোমার শরীরের কাপড়গুলো খুলে দিতে হবে, সেই কাপড় লইয়া যাইতে দিব না। আমার চাচা নিদয়া নিষ্ঠুরের মতো আমার কাছে চলে আসলেন। আমার চাচা আমার জামাটা খুলে, আমি একটা ডাক দিলাম, চাচা আপনি না আমার আব্বার মতো আদর করতেন, চাচা আপনি কেমনে আমার জামাগুলো খুইলা নেন? আপনার দিলের ভিতরে কি মায়া লাগে না? কিন্তু আমি যতই বলি আমার চাচা তো আর মানে না। এক পর্যায়ে আমার চাচা আমার জামাটা খুইলা নিল, শেষ পর্যন্ত আমার চাচা আমার লুঙ্গির গিটাই দইরা টানি। আমি আমার চাচারে ডাক দিলাম, চাচা জামাটা খুলছেন, লুঙ্গিটা খুইলা মানে লুঙ্গ বানায়েন না। জামাটা নিছেন অসুবিধা নাই, লুঙ্গিটা খুইলা মানে আপনি অপমান কইরেন না, বেইজ্জতি কইরেন। আগে নবীজি কোথায় আছেন? চুরে শুনে না ধর্মের কাহিনী। আমার চাচারে বললাম লুঙ্গিটা খুইলেন না, কিন্তু আমার চাচা নিদয়া নিষ্ঠুরের মতো আমার লুঙ্গিটাই টানতেছেন আমার উলঙ্গ বানানোর জন্য। আমি একটা ডাক দিলাম, চাচা আজকের এই দিনে যদি আমার আব্বা বাইসা থাকতো গো, আমার আব্বাই যদি আজকে থাকতো, কোনদিন আমার তো উলঙ্গ বানাইতো না। আপনি আমার লুঙ্গিটা খুইলা নেন, আপনার কি মায়া লাগে না? কিন্তু বললে কি লাভ হবে, আমার চাচাই তো আর মানে না। শেষ পর্যন্ত আমার চাচা টানে একদিকে, আমি টানে আরেকদিকে, আমার চাচার সাথে আমি পারলাম না। সিদ্ধান্ত নিলাম কি করো। আমি আমার চাচারে বললাম, দাঁড়া, নিজে লুঙ্গিটা খুইলা দিয়া বললাম, নেন আপনার লুঙ্গি আপনি নিয়ে যান, ঈমান কিন্তু নিতে দিব না। আল্লাহু আকবার জোরে বলেন। নেন আপনার লুঙ্গি আপনি নিয়ে যান, আমি আব্দুল্লাহর ঈমান নিতে দিব না। শেষ পর্যন্ত আমার চাচা আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিল। হুজুর উলঙ্গ হয়ে গেলাম, আমার কাছে কেউ আসে না, আমার কাছে কেউ আসে না। এইদিকে যাই সেই দিকে যাই, কেউ আমার সাহায্যের হাত বাড়ায় না। চিন্তা করলাম কার কাছে যাব রে? এই মুহূর্তে যদি সবাই আমার বিদায় দিয়ে দেয়, আমার জনম দুঃখিনী মা আমার বিদায় দিবে না। শেষ পর্যন্ত মার করে দরজায় গিয়ে ডাক দিলাম, মাগো দরজাটা খোলার আগে আগে দেন একটা কাপড় দেন আব্দুল্লাহর ইজ্জতটা ঢাকার জন্য। আপনার আব্দুল্লাহর শরীরে কোনো কাপড় নাই,
হুজুর শেষ পর্যন্ত আমার মারে আমি ডাক দিলাম, কারণ আমার মায়ও যেহেতু আমি ছেলে মানুষ, আমার জন্য মায়া লাগে। কিন্তু আমার চাচার ভয়ে আমার মাও আমার কাছে আসতে চায় না। আমার মা আমার একটা চাদর দিলে আমার মা আমার প্রতি মায়া লাগলো। মায়া যত লাগছে, আমার মা বললো, আব্দুল্লাহ তোর চাচার কথা মাইনা নিলে তোর কি হয়ে যায়? আমি আমার মারে জানা দিলাম, মা গো, নবীর প্রেমের মজা তুমি বুঝলা না। তুমি যদি কালেমার মজা বুঝতা, তুমিও আমার নবীর জন্য পাগল হয়ে যাইতা। হুজুর আমার মা আমার একটা চাদর দিলেন, এমন ছোট একটা চাদর দিলেন, এই চাদরটা দিয়া পরে আমি ইজ্জত ডাকলে শরীর ডাকতে পারি না, শরীর ডাকতে গেলে আমি ইজ্জত ডাকতে পারি না। এই চাদরটা আমি গায়ে দিয়ে আমার মারে জানাই দিলাম, মারে আমার চাচারে আপনি জানাই দিয়েন, আজকের পর থেকে আব্দুল্লাহ এই বাড়ির থেকে বিদায় হয়ে যায়, আর কোনদিন এই বাড়িতে আব্দুল্লাহ ঢুকবে না। তোমাদের সম্পদের মায় আব্দুল্লাহ করে না, গেলাম মাগো, আজকের পর থেকে বিদায় হয়ে যায়। আমার চাচারে জানাই দিব, আর কোনদিন সম্পদ দিতে আসবো না। এই কথা বলে বলে তুমি আমি আমার বাড়ির থেকে রওনা করলাম। আপনার হুজরার সামনে দাঁড়ায় রইলাম। আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইছি। আমার আপনার নবী আব্দুল্লাহর বক্তব্যটা শুনে বললেন, আব্দুল্লাহ এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলি রে, আমারে কেন ডাক দিলি না? এবার আব্দুল্লাহ বলেন, নবী গো, আপনারে ডাক দিলাম না এই কারণে, জানি তো আপনি নবী আরাম করতেছেন। আমি আব্দুল্লাহ যদি আপনারে ডাক দিয়া যদি আপনি মায়ার নবীর ঘুম ভাঙ্গা দেয়, আমার ডাক শুনে যদি আপনার ঘুম ভাঙ্গা যায়, কঠিন হাসরের ময়দানে হয়তো আশিকে রাসূল আমি হইতে পারবো না। সুবহানাল্লাহ। এই কারণে ডাক দিলাম না। ভাইরা আমার আপনার নবী বক্তব্যটা শুনি আব্দুল্লাহ বলেন, হুজুর আমি অপেক্ষায় রইলাম, আপনি নবী কোন সময় হুজরা শরীফ থেকে বের হবেন, আর আপনার নুরানি চেহারাটা দেখার সাথে সাথে আমি আব্দুল্লাহ সব দুঃখ ভুইলা যাই। আমার নবী আব্দুল্লাহর কথা শুনছেন? আরে আব্দুল্লাহ, নবীর প্রেমে ঈমানের জন্য একটা জামা পর্যন্ত গায়ে দিয়ে আসতে পারলি না। আয় আমি রাসূল তোরে কি দিতে পারি, আয় আমার কাছে আয়। আমার আপনার নবী আব্দুল্লাহ রে জড়ায় ধইরা হুজরা শরীফে নিয়ে গেলেন। আমার নবীর ব্যবহারে দুইটা জুব্বা মুবারক আব্দুল্লাহ রে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। উনি আসতে আর কতক্ষণ লাগবে বলেন? অসুবিধা নাই, ওনারা স্টেজে নিয়ে আনবেন একদিকে, আমি চলে যাবো আরেকদিকে। এটা আমার জন্য অসুবিধা, ঠিক না? আমার সময় তো আপনাদের দেওয়ার কথা ছিল 9টায়, আমার সময় আসলে এখানে 9টায়, আপনারা দিচ্ছেন আমার 10:30টায়। তো আমার জন্য ভালো, আপনি বলতে আসবেন, আমি চলে যাবো, ঠিক আছে? ভাইরা আমার, আব্দুল্লাহ বলেন, হুজুর আমি এমন এমন করে চলে আসলাম। আমার নবী আব্দুল্লাহরে ঘরে নিলেন। আমার নবীর ব্যবহারের দুইটা জুব্বা মুবারক আব্দুল্লাহরে হাদিয়া দিলেন। নবীর ব্যবহারের জুব্বা দিলেন, দাম বাড়ছে না কমছে? আরো জোরে কোন, বাড়ছে না কমছেন? একটা জুব্বা মুবারক আব্দুল্লাহরে নিজে ভরাইয়া দিছে। তারপর থেকে আব্দুল্লাহর নাম হয়ে গেল আব্দুল্লাহ যুল বাতাতাইন। আব্দুল্লাহরে যখন নবী ঘরে নিলেন, এবার আমার নবী আব্দুল্লাহরে বললেন, আব্দুল্লাহ নবীর প্রেমে নবীর আশিক হওয়ার কারণে একটা জামা পর্যন্ত আনতে পারলি না, বল তোর কি লাগবে বল, আমি রবের কাছে বলবো আল্লাহ যেন তোরে দান করে দেন। আমরা হইলে কইতাম সিলেট শহর পাঁচতলা একটা বাড়ি লাগবো, কথা কোন নাকি ঢাকা শহর একটা বাড়ি লাগবো। কিন্তু আব্দুল্লাহ বলেন, নবী গো আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ তাআলা যেন আমারে শহীদের মর্যাদা দান করে দেন। কারণ হলো শহীদ হইলে পরে, শহীদ যদি কেউ হয়ে যায়,
তার নাকি কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন, কবরের আযাব আল্লাহ মাফ করে দেন, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দেন। তাহলে শহীদে মরণের দরকার আছে না নাই? আমরা কারা কারা শহীদে মরণ চাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। প্রয়োজনে যদি শহীদে মরণ দেন, বিনিময়ে যদি আল্লাহ জান্নাত দেন, তাহলে আমাদের মতো এমন দামি আর কেউ হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? জোরে কও। ভালোবেসে যদি তুমি, ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। কোনো কিছু বলবো না তোমার কাছে, যদি তোমার রাহে হয় জীবন বিলীন। আমার তোমার রাহে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। কথা ঠিক না বেঠিক? জোরে কও। ভাইরা আব্দুল্লাহ যখন বললেন নবী আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন শহীদের মর্যাদা দান করেন, আবার আপনার নবী রবের দরবারে দোয়া করতে লাগলো, মালিক রে, আমার আব্দুল্লাহ একটা কাপড় পর্যন্ত নিয়ে আসতে পারলো না। আমার আব্দুল্লাহ একটা জামা পরলার জন্য আমি রাসূল দোয়া করে পড়ছেন, আব্দুল্লাহ মাটিতে শুয়ে পড়ছে। একজন সাহাবী আমার নবীর কাছে আইসা বলতে লাগলো, নবী গো, আপনার আব্দুল্লাহ রাস্তায় অসুস্থ হয়ে গেছে, আব্দুল্লাহর গায়ে জ্বর আসছে। আমার নবী আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহরে দেখার জন্য আমার নবী রওনা হয়ে গেল। আরে একজন সাহাবী আইসা বলতে লাগলো, হুজুর, আপনার আব্দুল্লাহ আর এই দুনিয়াতে নাই, আপনার আব্দুল্লাহ এই দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় হয়ে গেল। আমার আপনার নবী আব্দুল্লাহর কাছে গিয়ে বলতে লাগলো, আব্দুল্লাহ রে, ভারী ঘর সব ছাড়লি, ঈমানের জন্য একটা জামা পর্যন্ত আনতে পারলি না। আমি রাসূল তোরে কি দিয়া বিদায় দিব, কি দিব? আল্লাহ রাসূল বলেন, আমার আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা কর। আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা যখন করলেন, আব্দুল্লাহর জানাজার মাঠে আব্দুল্লাহরে যখন হাজির করলেন, যেই মাত্র আব্দুল্লাহরে হাজির করলেন, এমনি সবাই চিন্তা করেন কে আব্দুল্লাহর জানাজার ইমাম হবে। আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা শুন, আমার আব্দুল্লাহর জানাজার ইমাম অন্য কেউ হবে না, কারণ হলো আমার আব্দুল্লাহর জানাজার ইমাম স্বয়ং আমি রাসূল নিজেই হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ।